গরমে কাঁচা আম কার না ভালো লাগে, তাই কাঁচা আম থাকতে থাকতেই বাড়িতে বানিয়ে ফেলুন কাঁচা আমের আমসত্ত্ব। আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। এবার আমের পিসগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এবার আমের পিসগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখো আমের পিসগুলো সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিলেই কিরকম ভাবে গলে যাচ্ছে। এবার এরকম ভাবে আমগুলো গলিয়ে নেব। তোমরা চাইলে এই কাজটি মিক্সিং জারেও করতে পারো। কত সুন্দরভাবে আমগুলো ম্যাশ হয়ে গেছে। এবার ছেঁকে নেব। আমসত্ত্ব দেবার আগে সবসময় ছেঁকে নিতে হবে, যেন আমের পিউরির মধ্যে কোনো দলাভাব না থাকে। আমের পিউরি আবার জাল দিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু জল। এবার দিয়ে দেবো চিনি। চিনি এখানে আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। সামান্য একটু গ্রিন ফুড কালার, নুন আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো। যখন মিশ্রণের মধ্যে এরকম বুদবুদ ওঠা শুরু করবে তখন নামিয়ে নেব। যে পাত্রে আমসত্ত্বটা সেট করব সেই পাত্রে সামান্য তেল দিয়ে চারিদিকে লাগিয়ে নেব। এবার আমের পিউরি ঢেলে চারিদিকে এরকম ভাবে ছড়িয়ে নেব। এবার এই পাত্রটি টানা রোদ্দুরের মধ্যে শুকাতে দেবো। 1 থেকে 2 দিন ভালোভাবে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে আমসত্ত্ব শুকিয়ে গেছে। এবার তোলার পালা। গোল করে চারিদিকে ছুরি দিয়ে কেটে নেব। এবার এক প্রান্ত ধরে আস্তে আস্তে টানবো। দেখো কত সুন্দরভাবে আমসত্ত্বটা উঠে আসলো। আমার প্রিয় বন্ধুরা, কাঁচা আমের আমসত্ত্বের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।